Assalamu alaikum. This is Muhammad Abdul Razil, owner and instructor of Is Your Study by Abdul Razil. Today we will discuss about use of adjective. তোমরা হয়তো বা অনেকেই adjective কি জিনিস তা জানো, বাট ইউজ অর্থাৎ adjective এর ব্যবহারটা জানো না। অনেক হয়তো বা জানো, বাট ডিপলি জানো না। তো আজকে আমরা এই বিষয়ে এটা নিয়ে আলোচনা করব। এটা আমরা কয়েকটা পর্বে ভাগ করব, অর্থাৎ কয়েকটা পার্টে ভাগ করব। এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব, এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব বা পার্ট 1। সো আমরা প্রথম পর্বে আমরা যেটা করব আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ কি? প্রথম হচ্ছে আমাদের প্রশ্ন, অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ ইজ অ্যাডজেক্টিভ। ওকে, আমাদের আজকের পড়া হচ্ছে ইউজ অফ অ্যাডজেক্টিভ, আর আমরা এখন বুঝবো অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ নাউন অর প্রোনাউনের modifier. Pronoun, okay? Pronoun যে পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। আমরা যদি বাংলায় এটা সংজ্ঞা বলতে চাই তাহলে হবে এটা। তো আমাদের শুধুমাত্র এটা নাউন অর প্রোনাউনকে মডিফাই করব। প্রথম হচ্ছে আমরা দেখি আমাদের এমফেসাইজিং অ্যাডজেক্টিভ আছে। এমফেসাইজিং অ্যাডজেক্টিভ তো আমরা প্রথমে ওটা শিখি। আমাদের মূলত এমফাসাইজিং অ্যাডজেক্টিভের যেটা সেটা হচ্ছে ভেরি। তোমরা অনেকে জানো ভেরি সাধারণত অর্থাৎ জেনারেলি ভেরি অ্যাডভার্ব, বাট এটা কখন আমাদের অ্যাডজেক্টিভ হয়। তো আজকে আমরা ওটাই দেখব। তো আমি তোমাদেরকে প্রথমে কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তারপর তোমরা নিজেরাই বুঝবে যে কোনটা অ্যাডজেক্টিভ হয়। তোমরা ক্লাসটা মন দিয়ে দেখবে। এটা হচ্ছে প্রথম পর্ব, আমাদের আরো কয়েকটা পর্ব ইনশাল্লাহ আসবে। তো সে হি ইজ, আমি একটা উদাহরণ দিলাম, হি ইজ ভেরি ফানি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম একটা এক্সাম্পল। হি ইজ ভেরি ফানি। এখানে ফানিটা কি? এখানে ফানিটা হচ্ছে অর্থাৎ অ্যাডজেক্টিভ। সে ফানিটা অ্যাডজেক্টিভ। তো এখানে আমাদের ভেরিটা কি হবে? অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, এটা আমাদের নাউন বা প্রোনাউনকে মডিফাই করতেছে না। তাহলে আমাদের এটা কি হবে? আমাদের এটা হবে, এটা কোনোভাবে আমাদের অ্যাডজেক্টিভ হবে না, এটা হবে আমাদের অ্যাডভার্ব। এটা আমি তোমাদেরকে একটু ভিন্নভাবে দেখালাম যাতে তোমরা অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য বুঝতে পারো। এটা নাউন বা প্রোনাউনকে শুধু মডিফাই করতে হবে। তো আমরা সেকেন্ড যদি একটা এক্সাম্পল দেখি, তো এটা দেখো, ইন দ্য এক্সাম। ওকে, আমাদের এখানে বয়টা কি? বয়টা হচ্ছে আমাদের নাউন। আশা করি তোমরা এটা জানো, আমাদের বয়টা হচ্ছে নাউন। তো নাউনকে, এটা ভেরিটা কি? নাউনকে জোর দিচ্ছে, মডিফাই করতেছে। ভেরিটা আমাদের নাউনকে মডিফাই করতেছে, তাহলে আমাদের ভেরিটা হবে অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যাডজেক্টিভ এখানে আমরা সাধারণত এটা অ্যাডভার্ব হয়, বাট এখানে অ্যাডজেক্টিভ কেন হলো? অ্যাডজেক্টিভ হলো কারণ এখানে এটা নাউনকে মডিফাই করতেছে। কোনো পার্টস অফ স্পিচ যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের জন্য আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন হ্যাশ দিয়ে দিচ্ছি আমি, আই এম এ ভেরি হ্যাপি পারসন। যদি আমি দিই হ্যাপি, হ্যাপিটা কি? হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, সো ভেরিটা কি হবে? অ্যাডভার্ব। তো এখানে কোন সময় অ্যাডভার্ব হবে আর কোন সময় অ্যাডজেক্টিভ হবে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। দ্যাট ইজ আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে দ্যাট ইজ দ্য ভেরি ডে। ওকে, এখানে ডেটা কি? আমাদের ডেটা হচ্ছে নাউন এন্ড দেন আমাদের তাহলে ভেরিটা কি হবে? ভেরিটা আমাদের অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, যেহেতু এটা ডেটা অর্থাৎ নাউন বা প্রোনাউন কে মডিফাই করতেছে ভেরিটা। তো আমাদের এটা হবে অ্যাডজেক্টিভ। এটা ছিল আমাদের এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এন্ড দেন আমরা দেখবো আরো একটা অ্যাডজেক্টিভ, এটার নাম হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ কি? প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে যেই পার্টস অফ স্পিচ প্রপার নাউনকে মডিফাই করে তাকে আমরা বলতে পারি প্রপার অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে প্রপার নাউন থেকে আসবে, অর্থাৎ প্রপার নাউনকে মডিফাই করবে। সো আমরা কয়েকটা এক্সাম্পল দিই, তোমরা খুব ইজিলি বুঝে যাবে।
সে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। সে বাংলাদেশটা কি? আমাদের এই বাংলাদেশটা হচ্ছে নাউন। কি নাউন? এটা হচ্ছে প্রপার নাউন। ওকে, প্রপার লিখলাম আমি। দেন বাংলাদেশটাকে যদি আমরা লিখি বাংলাদেশি, বাংলাদেশি, সো এটা তখন কি হবে? এটা তখন হবে এটা একটা প্রপার অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি আমরা লিখি আমেরিকা, আমেরিকা হচ্ছে একটা কান্ট্রি নেম, অর্থাৎ এটা হচ্ছে একটা নাউন। এটা শুধু নাউন না, এটা হচ্ছে প্রপার নাউন। এন্ড দেন আমরা যদি এটা থেকে লিখি আমেরিকান, দেন এটা কি হবে? শুধু অ্যাডজেক্টিভ হবে না, এটা হবে আমাদের প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভটা খুব ইজি, প্রপার অ্যাডজেক্টিভ। সো আশা করি তোমরা আমাদের প্রপার অ্যাডজেক্টিভটা বুঝতে পেরেছো। এন্ড দেন আরো একটা পার্টে চলে যাই। তোমরা দেখো, আশা করি তোমরা জানো V1 is equal to verb 1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, PRESENT প্রেজেন্ট ফর্ম। আর V2 is equal to past, and then V3 is equal to past participle। আশা করি তোমরা এটা জানো। বাট ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন এটা কি হয় তোমরা আশা করি জানো, হয়তো বা অনেকেই জানো, বাট অনেকেই জানো না, কোনো প্রবলেম নাই। তো এটা হবে ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু প্রেজেন্ট পার্টিসিপল। কি আমাদের এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, সরি পার্টিসিপল হচ্ছে PARTICIPL। ওকে, আমাদের এটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। সো ভার্ব 1 হচ্ছে প্রেজেন্ট, V1 আর V2 হচ্ছে ফার্স্ট, আর V3 হচ্ছে ফিউচার, সরি ফার্স্ট পার্টিসিপল। এন্ড দেন আমাদের ভার্ব প্লাস আইএনজি হবে যে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তো তোমাদের প্রশ্ন হতে পারে ভার্ব প্লাস আইএনজি কি কখনো অ্যাডজেক্টিভ হয়? অবশ্যই হয়। আমাদের এখন যেটা আমরা আলোচনা করবো ওটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো সি আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা খুব আশা করি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। প্রথম এক্সাম্পলটা দিলাম আমরা, I saw a running day. ওকে, I saw a running day। তো এটা কি? আমাদের এটা কি? আমি তোমাদেরকে দেখাচ্ছি, আগে প্রথমে লিখে নিই। ট্রেনটা আমাদের কি? ট্রেনটা হচ্ছে একটা নাউন। এন্ড দেন দেখো রানিংটা ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। বাট এখানে এই প্রেজেন্ট পার্টিসিপলটা আমাদের ট্রেন অর্থাৎ নাউনকে মডিফাই করতেছে, তাহলে এটা কি হবে? আমাদের এটা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, সে আমরা আরেকটা উদাহরণ দিলাম, I have a moving chair, moving chair। ওকে, সি এখানে চেয়ারটা হচ্ছে আমাদের নাউন। ওকে, বাট এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, মুভ প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু মুভিং, মুভ প্লাস আইএনজি। ওকে, দিস ইজ মুভিং অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। তো সি প্রেজেন্ট পার্টিসিপলটা আমাদের এখানে হবে adjective. Why? Because this modify noun. Okay, this part of this is modify and noun. Okay, তো আমরা বলেছিলাম ফার্স্টে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যদি না বুঝে তাহলে তোমরা এটা বুঝবে না। অ্যাডজেক্টিভ তোমরা খুবই সহজে বুঝতে পারবো, যেটা হচ্ছে যেই পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউন এর আগে বসে তাকে মডিফাই করে তাকে বলে অ্যাডজেক্টিভ। সি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা শুধু অ্যাডজেক্টিভ না, এটা হবে যে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আমি ওটা লিখতেছি না, আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি যাতে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারো। এটা হচ্ছে সি। আমরা কি কখনো লিখতে পারি এইভাবে মুভ অর্থাৎ পার্টিসিপল ফর্মটা কি কখনো অ্যাডজেক্টিভ হয়? অবশ্যই হয়। তো দেখো, ইট ইজ এ ডেস্ট্রয়েড হাউস। সি এখানে হাউস, ডেস্ট্রয়েড আর একটা হচ্ছে হাউস। হাউসটা হচ্ছে আমাদের নাউন। ওকে, সি এটা নাউন। নাউনটা যদি কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে ডেস্ট্রয়েড অর্থাৎ এটা একটা ডেস্ট্রয়েড হাউস। সো এটা নাউনটা আমাদের ডেস্ট্রয়েডকে মডিফাই করতেছে, তাহলে এটা আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এটা হবে আমাদের
ফার্স্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। আমাদের মুভড হবে অর্থাৎ পিপি ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের অ্যাডজেক্টিভ হবে। তো এন্ড দেন আমরা চলে যাই আমাদের নেক্সট একটা অ্যাডজেক্টিভের প্রকারভেদ। সি, এটা হচ্ছে আমাদের নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভটা কি? আমরা অনেক সময় দেখে থাকি দুইটি নাউন পাশাপাশি বসে। তোমরা বলতে পারো আমরা কোথায় দেখি? তো আমি বলতেছি ফিশ মার্কেট। সি, ফিশ মার্কেট। আমি এটা দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, এটা ফিশ মার্কেট যেহেতু দিয়েছি, আমি একটা সেন্টেন্স লিখে ফেলি, বাক্য লিখে ফেলি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হি ইজ গোয়িং, গোয়িং টু ফিশ মার্কেট। ওকে, এটা হচ্ছে মার্কেটটা হচ্ছে নাউন আর ফিশটা হচ্ছে নাউন। তোমাকে যদি আলাদা আলাদা করে দেওয়া হয়, ফিশটা কি তুমি বলবে নাউন, আর মার্কেটটা কি তুমি বলবে নাউন। কিন্তু তোমার যদি কখনো পরীক্ষায় আসে, এখানে পুরো সেন্টেন্সটা দিয়ে যদি তোমাকে বলে আমাদের এখানে ফিশটা কি, তখন তুমি কোনোভাবে এটাকে নাউন বলতে পারবা না। কেন? সেই আমি এটাকে তোমাদের রিজনটা দেখাচ্ছি। এটা মার্কেটটা হচ্ছে নাউন, অ্যান্ড দেন ফিশ মডিফাই নাউন, সো ইটস অ্যাডজেক্টিভ। হুইচ অ্যাডজেক্টিভ? নাউন অ্যাডজেক্টিভ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। গত কয়েক বছর আগে আমাদের ঢাকা ভার্সিটির একটা প্রশ্ন এসেছিল কম্পিউটার নেটওয়ার্ক। ওখানে ওনারা বলেছে এখানে কম্পিউটারটা কোন পার্টস অফ স্পিচ? বেশিরভাগ দাগিয়ে দিয়েছে এটা হচ্ছে নাউন, বিকজ তোমরা বলবে নাউন, বাট ইটস নট নাউন বিকজ দেয়ার ইজ and also noun, and noun this is noun, and for this it's not noun. But why? Because এই নাউনটা কম্পিউটারটাকে মডিফাই করতেছে, তো এটা হবে আমাদের অ্যাডজেক্টিভ। তো আশা করি তোমাদের কোনদিন এক্সামে যদি এরকম কোনো কোয়েশ্চেন আসে, তাহলে তোমরা আশা করি ভুল করবে না। এন্ড দেন আমরা যদি আর একটা এক্সাম্পল দিই, খুবই কমন এক্সাম্পল, এটা হচ্ছে মানি ব্যাগ। তোমরা সবাই জানো মানি হচ্ছে নাউন অ্যান্ড ব্যাগ অলসো নাউন। তো তোমরা কি বলবে? এই ওয়ার্ডটা যদি তোমাদেরকে দেয়, তাহলে কি তোমরা বলবে যে মানিটাও নাউন ব্যাগটাও নাউন? না, এটা তোমরা বলবে না, বিকজ তোমরা এখন জানো নাউন। ওকে, নাউনটা মানিটা নাউনকে মডিফাই করতেছে, সো এটা হবে আমাদের অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের আর এক প্রকার অ্যাডজেক্টিভ আছে, তো চলো আমরা ওটা দেখে আসি। তো আমাদের আরেকটা প্রকার অ্যাডজেক্টিভটা হচ্ছে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভটা কি? তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি 1 নাম্বার এক্সাম্পলে দিলাম। সো এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে অ্যাডজেক্টিভ কোনটা? এখানে অ্যাডজেক্টিভ হবে এটা হবে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এটা খুবই সহজ ছিল। এখানে যে প্রথম ওয়ার্ডটা থাকে ওটা হবে আমাদের এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। যেমন আমি দিলাম হোয়াট এ ফ্লাওয়ার দিস ইজ। দেন এখানে আমাদের তোমরা বলো এখানে কোনটা এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ হবে? এখানে এটা হবে আমাদের এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি আমাদের ক্লাসটি উপভোগ করে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে আমরা যদি পরবর্তী পার্টগুলো আপলোড করি, তাহলে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিবে এবং ভিডিওটা একটা লাইক দিয়ে দিবে। কোনো প্রশ্ন থাকলে তা তোমরা নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।